আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা ঈশ্বর মির্জাফর। এই তো আমার দেশ মহান ভারতবর্ষ, এই তো আমার দেশ মহান ভারতবর্ষ। সুজলা সুফলা শস্য শ্যামলা, সুজলা সুফলা শস্য শ্যামলা। আমার মহান দেশ, 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 আমার মহান দেশ। ভাগীরথী গঙ্গা কাবেরী যমুনা সরস্বতী সিন্ধু আর যে নর্মদা। ভাগীরথী গঙ্গা কাবেরী যমুনা সরস্বতী সিন্ধু আর যে নর্মদা। পাখিদের কলতানে বাউলের মেঠো সুরে, পাখিদের কলতানে বাউলের মেঠো সুরে। ঘুম ভাঙে যে বেশ, ঘুম ভাঙে যে বেশ। আমার মহান দেশ, 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 আমার মহান দেশ। সেই দেশে আজ চলছে সন্ত্রাস আর ধর্ষণ, সেই দেশে আজ চলছে সন্ত্রাস আর ধর্ষণ। তোলাবাজি বোমাবাজি রাজনীতির অনুশাসন, তোলাবাজি বোমাবাজি রাজনীতির অনুশাসন। বন্ধ হো, বন্ধ হো, বন্ধ হো হিংসা রাজনীতি। আমি সমাজসেবক ঈশ্বর রায়। দেশের উন্নয়নই আমার মূল মন্ত্র। তাই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উপর আমার যে বিশেষ করে লক্ষ্য দিতে হবে। কারণ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উপর বিশেষ লক্ষ্য দিতে না পারলে দেশ ও জাতির অগ্রগতি কোনো মতেই সম্ভব নয়। ইয়েস, আদর্শ শিক্ষা দেশ ও জনসাধারণের অন্তরে জাগিয়ে তুলবে দেশাত্মবোধ আর জাতীয়তাবোধ। আর সেই বোধ থেকে দেশ ও দশের তারা উন্নতির পথ খুঁজবে। আর তবেই তো ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আপনারা যে এতক্ষণ মন দিয়ে আমার কথাগুলো শুনছিলেন, সেটা ছিল সম্পূর্ণ আমার বাইরের রূপ।
আমার ভিতরে যে আর একটা রূপ আছে, মুখে বলি না, কাজে করে দেখায়। আর আমি যে কথাগুলো সবসময় বলে থাকি, আমি দিনে সাজি সমাজসেবী, রাতে যৌবনের খরিদ্দার, সবার সামনে আমি দেশপ্রেমী, আসলে ভিতরে আমি শয়তানের ঈশ্বর। ঈশ্বর রায় নাম আমার। নব ঘন এসো কৃষ্ণ মুরারি, নব ঘন এসো কৃষ্ণ মুরারি, নব ঘন 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 নব ঘন যশোদা দুলাল, এসো তুমি গোপাল গিরিধারী লাল, এসো গোপী মন চোরা। যশোদা দুলাল, এসো তুমি গোপাল গিরিধারী লাল, এসো মোহন কৃষ্ণ মুরারি, এসো মোহন কৃষ্ণ মুরারি, এসো কৃষ্ণ মুরারি, নব ঘন এসো কৃষ্ণ মুরারি, নব ঘন ঘন নব ঘন বৌদি, এই যে বৌদি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। দেবো ঠাকুরপো দেবো, তার আগে দেখো সকালে বেরিয়ে এই সন্ধ্যাবেলা তুমি কোথা থেকে ফিরছো? কোথা থেকে আবার? আমাদের মতন বেকার ছেলেদের তো যাবারও একটা জায়গা বৌদি, চাকরির সন্ধানে এই অফিস ওই অফিসের দরজায় দরজায় ঘোরা। আমি সারাদিন চাকরির জন্য ঘুরে ঘুরে এক রাশ নিরাশা বুকে নিয়ে
ক্লান্ত হয়ে এসে আমার বাড়তি সম বৌদির কাছে নির্লজ্জের মতো খাবার চাইছি বৌদি। সেই ঠাকুরপো অমন কথা বলতে নেই। আরে বাবা চাকরি আজ পাবো তো কি হয়েছে, কাল তুমি নিশ্চয় পাবে, এতে দুঃখ পাবার কি আছে? বৌদি আমার বুকের ভেতরে জমে থাকা এক অব্যক্ত যন্ত্রণার জ্বালায় আমি প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি বৌদি। ঠাকুরপো জানো বৌদি, প্রায় দিন রাত্রে না আমি ভালো করে ঘুমাতে পারি না। মাথার ভিতরে কেমন যেন এক অসহ্য যন্ত্রণা হয়, সেই অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারি না বৌদি। ও সবই চিন্তা করো না ভাই, ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। এসো খাবে এসো। বৌদি তার আগে আমায় কথা দাও, পরীক্ষাটা তুমি দেবে? কথা দিলাম বৌদি। শুধু কথা দিলে হবে না মেজদা, কথা রাখতে হবে। তার মানে? তার মানে স্থানীয় সংবাদ হলো কাশীপুর স্পোর্টিং মাঠে লিগের খেলায় বাইরখণ্ড একাদশকে 3-0 গোলে পরাজিত করে গোরাচাঁদ স্পোর্টিং ক্লাবে অমিত মুখার্জি একাই 3টে গোল করে হ্যাটট্রিকের সাথে শ্রেষ্ঠ সম্মান লাভ করেছে বৌদি। সম্মান আর পাস শ্রেষ্ঠ সম্মান পাইবার জন্য অমিত বাবু এক সপ্তাহ যাবৎ কলেজ কামাই করিয়াছেন। বৌদি। সম্পাদে আরো প্রকাশ শ্রেষ্ঠ সম্মানের গীত নাট্য শুনিয়া তাহার বড়টা নৃত্য নাট্য শুরু করিয়া দিয়েছেন। দোহাই বৌদি দোহাই, আমি তোমার হাতে পায়ে ধরে বলছি, কলেজ কামাইয়ের কথা বর্দা যেন জানতে না পারে। কথা দিতে পারছি না বলে আমি ভীষণ দুঃখিত। শোনো বৌদি, আমিও তোমাকে বলে দিচ্ছি, কলেজ কামাইয়ের কথা যদি বর্দায় জানতে পারে আমি কিন্তু তোমাকে দেখে ছাড়বো। এই যে বর্দা আসার সময় হয়ে গেছে, আমাকে কিছু খেতে দাও না বৌদি, বড্ড খিদে পেয়েছি। হ্যাঁ বৌদি, আমাদের তাড়াতাড়ি কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। পেয়েছি অনেক কষ্টে খুঁজে খুঁজে আমি পেয়েছি। এই যে তোমাদের বৌদির লক্ষ্মীর বাজারি। হ্যাঁ, মা লক্ষ্মী আজ আমার পকেটে আসতেই তোমাদের বৌদির কথা মতো লক্ষ্মীর পাঁচালে বই নিয়ে চলে এসেছি। তবে যে শুধু তোমাদের বৌদির জন্য নিয়ে এসেছি তা কিন্তু নয়, তোমাদের জন্যও আছে। এই যে আর এতে আছে আমাদের বাবার জন্য ধুতি আর পাঞ্জাবি। বাবার হাতে তুলে দিয়ে বলবো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। কল্যাণ, সবই তো আমাদের জন্য নিয়ে এসেছিস, কিন্তু তোর জন্য আমার তো আছে তোমার আশীর্বাদ, ভাইদের ভালোবাসা। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন এমনিভাবে এই সংসারে সবার মুখে হাসি ফোটাতে পারি। কল্যাণ, তুই হচ্ছিস আমার রাম, আর বৌমা হচ্ছে সীতা, আর আমাদের এই ঘর আমাদের স্বর্গ, আর এই স্বর্গ আমাদের সংসার। তাই আমরা সবাই মিলে একসাথে গেয়ে উঠবো সেই স্বপ্ন ভরা জীবনের গান। এই ঘর আমাদের স্বর্গ, স্বর্গ মোদের সংসার। এই ঘর আমাদের স্বর্গ, স্বর্গ মোদের সংসার। আর গানে ভরা সুখে দুঃখে থাকবো মোরা, গানে ভরা সুখে দুঃখে থাকবো মোরা। হবো একাকার, হবো একাকার, হবো একাকার। এই ঘর আমাদের স্বর্গ। শেষ হলে পরে ফিরে আসে দিন, খুশির আলো ঝর্ণা ঝড়ে স্বপ্ন রঙিন, স্বপ্ন রঙিন। রাত্রি শেষ হলে পরে ফিরে আসে দিন, খুশির আলো ঝর্ণা ঝড়ে স্বপ্ন রঙিন, স্বপ্ন রঙিন। দুঃখের পরে শোক আসে বিধাতার উপহার, দুঃখের পরে শোক আসে বিধাতার উপহার।
উপহার দেব, আমি একটা সুস্থ স্বাভাবিক সমাজ আপনাদের উপহার দেব। আর কিছুক্ষণ পরে আমার জনসভা শুরু হবে, তার আগে একটু ইয়েস কামিন। খবর কি মিস্টার সামন্ত? বাইরে অনেকে আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন, তাদেরকে ভিতরে আসতে বলবো। কেন? ওদের আবেদনটা কি তুমি জেনেছো? জানতে চেয়েছিলাম স্যার, তারা অনেকে আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চান। যেমন? এখন বঙ্গীয় মহিলা মঙ্গল সমিতির সম্পাদিকা মিস ডাটা এসেছেন। ওনাকে আজ রাত্রি 9টার সময় আমার 1 নম্বর অফিসে দেখা করতে বলো, ওখানেই আমি সমস্ত কথা সেরে ফেলবো। পাড়ার একদল ছেলে দুর্গাপূজার চাঁদার জন্য এসেছেন স্যার। গ্যাস থেকে 1000 টাকা চাঁদা দিয়ে ভাউচারটা কেটে নিয়ে তোমার কাছে রাখো। ছেলের অসুখের জন্য 50 সার্টিফিকেট নিয়ে কনাদিনী মহিলা এসেছেন কিছু আর্থিক সাহায্যের জন্য। মিস্টার সামন্ত, আরে এসব আজে বাজে কথা শুনিয়ে কেন আমাকে বিরক্ত করছো? আরে বাবা, এসেছি যখন 200-100 টাকা হাতে ধরিয়ে দে, এখানে বিদেই করো। চাকরির আশায় দুজন যুবক আর একজন যুবতী এসেছেন স্যার। দুজন যুবক আর একজন যুবতী? তা সামন্ত, ওই যুবতীটা কেমন দেখতে? সে কথা ভাষায় বোঝাতে পারবো না স্যার, এক কথাই তাকে বলে সুন্দরী, ভীষণ হট পিকচার স্যার। ভেরি গুড, ভেরি গুড। সামন্তের কাজ করে ফেলো, যুবক দুটোকে যে কোনো অজুহাতে এখান থেকে কাটিয়ে দাও। আর যুবতীটিকে গিয়ে বলো আগামীকাল মানে সোমবার ঠিক দুপুর 2টোর সময় আমার 3 নম্বর অফিসে দেখা করতে। ওকে স্যার, আই অ্যাম গোয়িং নাও স্যার। ঈশ্বর রায় সেবা প্রতিষ্ঠান যে তুরন্ত গতিতে এগিয়ে চলেছে, ওই সেবা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমি যে হয়ে উঠবো এই সমাজের বিশিষ্ট সমাজ সেবক। তাই তো বলে আমি দিনে সাজি সমাজ সেবী, রাতে যৌবনের খরিদ্দার, সবার সামনে আমি দেশপ্রেমী, আসলে ভিতরে আমি শয়তানের অবিশ্বাস। ঈশ্বর, ঈশ্বর রায় না আমার। এসো সিগন্যাল, এসো। আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর সিগন্যাল, আমি যে তোমার কাজের দায়িত্বটা দিয়েছিলাম, নিশ্চয়ই তুমি কাজটা করে ফেলেছো। সম্পূর্ণ কাজটা রেডি করতে পারিনি স্যার, এই অনেক চেষ্টা করেও 2টির বেশি মেয়ে জোগাড় করতে পারলাম না। আরে ওতেই হবে, ওই 2টো হরিণীকে নিয়ে কাল সকাল 9টার মধ্যে আমার হোটেল প্যারাডাইসে চলে আসবে, কারণ আগামীকাল 2জন বিখ্যাত ব্যবসায়ী আমার সাথে যে দেখা করতে আসছে। ওকে স্যার। এরাও সিগন্যাল, তোমার কমিশন। একটা কথা মনে রাখবে, ওই 2জন ব্যবসায়ীকে আমরা যদি সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমার ব্যবসার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। সিগন্যাল যেমন ডাউন দিয়েছে স্যার, আপনার কোনো চিন্তা নেই স্যার। আমি ভাবছি আপনি নিশ্চয়ই কল্যাণ মুখার্জির কথা ভাবছেন স্যার। আর হ্যাঁ, আপনাকে তো একটা কথা আমি বলতে ভুলেই গেছিলাম, কল্যাণ মুখার্জির বাড়িতে তার সুন্দরী স্ত্রী আছে, নাম পূজা মুখার্জি। যেভাবেই হোক ওই পূজা সুন্দরীর মতো তাজা গোলাপকে যদি এই আপনারই ব্যবসার কাজে লাগাতে পারেন স্যার, তাহলে তাবর তাবর ব্যবসায়ীরা আপনার হাতের মুঠোই চলে আসবে। পূজা মুখার্জি মানে কল্যাণের স্ত্রী? হ্যাঁ স্যার, সিগন্যালের এক কথা এত কথার সমান, যা বলে তাই ফলে। এই পূজা সুন্দরীকে কবজা করতে প্রয়োজন হলে টাকার চর করে আমার শর্তের হইলে ডগাই যাই কল্যাণ মুখার্জিকে কাটতে হবে। আপনারা উনিলেটরটা ছাড়তে থাকুন স্যার, আর এই টোপটা গিলে নেওয়ার পর আপনি সিগন্যাল ডাউন দিলে ওই পূজা সুন্দরীকে বের করে নিয়েছি, ভর্তি করে দেবো এই আপনারই কামনার পাঠতলায়। পূজা মুখার্জি, পূজাই যে করলেন বা এনি হাও পূজা মুখার্জিকে আমি দেখো কাণ্ড, আমি কিছু উল্টো পাল্টা কথা ভাবছি। আরে বাবা, কেন মাঝে মাঝে ভুলে যাই আমি যে একজন স্বনামধন্য নেতা, বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত হয়েছো তুমি, আর হবেই না বা কেন? তোমার শরীরের প্রতিটি শিরায় শিরায় সঞ্চালিত হচ্ছে এই অবসরপ্রাপ্ত এই সমাজসেবক অমনি রায়ের রক্ত। একই রক্ত 2জনের শরীরে থাকলেও তোমার আর আমার মধ্যে এত পার্থক্য কেন? পার্থক্য নয়, বলতে পারো ঈশ্বর, বলতে পারো দেশের হত দরিদ্র মানুষগুলোর কথা ভাবতে গিয়ে যার সারাটা জীবন কেটে গেল, সেই সত্যের প্রহরী দরিদ্র সমাজসেবক এই অবনী রায়ের পুত্র এই বাড়ি গাড়ি করলে কি করে? কষ্টে কষ্টে বাবা, বাড়ি গাড়ি নিজে
স্ত্রীকে প্রতিষ্ঠিত করেছি। প্রথমত ব্যাংক থেকে লোন নিয়ে করেছি, আর দ্বিতীয়ত তোমার মতো বিশিষ্ট সমাজসেবকের সুযোগ্য সুপুত্র সন্তান হিসাবে জনসাধারণ আমাকে কিছু সাহায্য করেছে বাবা। কিছু সাহায্যের সিঁড়ি রাতের অন্ধকারে সমাজে নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়ে কালো টাকার পাহাড় সৃষ্টি করে চলেছ। আমাদের চুপ করবে? রক্তের তেজে গলার জোর দেখিয়ে আমার মুখটা বন্ধ করলেও দেশের ভবিষ্যৎ জনগণের মুখ কিন্তু তুমি বন্ধ করতে পারবে না। একদিন তারা তোমার আসল স্বরূপ চিনতে পারবেই, আর সেদিন তোমার শয়তানি মুখোশটা টেনে খুলে দেওয়ার জন্য টানতে টানতে নিয়ে যাবে ওই জনতার আদালতে। জীবনে প্রাণ থাকতে তা কখনো সম্ভব নয়, কারণ আমার চারপাশে চাঁদের শক্ত বর্ম দিয়ে ঘেরা, আর সেই বর্ম ভেদ করার কারোর সত্য নেই। কারো সত্য না থাকলেও আমার আছে ঈশ্বর। কবল থেকে দেশকে রক্ষা করতে যে মহান বিপ্লবী একদিন আমরণ বিপ্লব করেছিল, সেই নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুপ্রাণিত হয়ে তোমার বাবা এই অবনী রায় তোমার দিকে আঙুল তুলেই সোচ্চার কণ্ঠে দেশবাসীকে বলবে ওই সে ঈশ্বর রায় যে তোমাদের অস্থি দিয়ে তৈরি করেছে এই বিলাসিতার রংমহল। শাসন করে হয়ে উঠেছে কোটি কোটি টাকার। কোথায় যে চলে গেছে মানুষের ভগবান, জানে না আজকের সন্তান, আজকের সন্তান, আজকের সন্তান, আজকের সন্তান। আমি পারতাম এই মুহূর্তেই তোমার এই হাতটা মুখ ছিঁড়ে ভেঙে দিতে, কিন্তু রেহাই দিলাম এই জন্য তোমার এই অপবিত্র হাতে আঘাত করে আমার পবিত্র হাত দুটোও অপবিত্র করবে। সামন্ত, তাড়াতাড়ি নিয়ে এসো, পাগলের পাগলামিটা যে বেড়েছে। ইনজেকশন আমি রেডি করে আবার সেই ইঞ্জেকশন? না না, ওই ভয়ানক যন্ত্রণায় আমি সহ্য করতে পারবো না। কোথায় পালালে সত্যবাদী যথেষ্ট? সবল হাত থেকে শক্ত করে ধরো। না না, ওই কঠিন শাস্তি তোমরা আমাকে দিও না। ওনাকে আবার আন্ডারগ্রাউন্ডের লকআপে গিয়ে আটিয়ে রাখো। কি বললে? আমাকে তোমরা আন্ডারগ্রাউন্ড রুমে লক আপ করে রাখবে? আন্ডারগ্রাউন্ড? কারণ তুই কত পাগল বলে। তবুও তুমি মনে রাখো ঈশ্বর সত্যের উপর পূজারি এই অবনী রায়ের মৃত্যু নেই। তাই নাকি? হ্যাঁ, আমি মৃত্যুকে করেছি জয়, তাই তো নির্ভীক কণ্ঠে বলতে পারি তুমি যত বড় হও মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে আমি যাব চলে। আমি শুধু একটা মাত্র ইঞ্জেকশনে বস করে ওটা ফোনাটাও যেমন নিস্তেজ হয়ে গেল। দেখো কাণ্ড। আমার বাবা অবনীরা কি কথা বলে গেল আপনারা শুনলেন তো? উনি নাকি মৃত্যুকে জয় করেছে। কি বোকার মতো কথা বলুন। আরে বাবা, মৃত্যুকে কে কোনদিন জয় করতে পারে? আপনারা বলেন না। বাবার মৃত্যু তো আমার হাতে। আমি ইচ্ছে করলে না না না, ছেলে হয়ে বাবাকে কি খুন করা যায়? তাছাড়া ওই বাবা নামক বস্তুটাকে আমাকে যে বাঁচিয়ে রাখতে হবে। কারণ ওই সমাজসেবক অবনী রায়কে সামনে রেখে আমি যে হয়ে উঠেছি এই সমাজের বিশিষ্ট সমাজসেবক। ওই অবনী রায়ের সত্যের ছায়ার আড়ালে অবাধে চলছে আমার ডাক ইন্ডাস্ট্রি, যাতে তৈরি হচ্ছে কোটি কোটি টাকার চাল। আবার সন্ধ্যার পর আমার হোটেল প্যারাডাইসে চলছে নারীদের গোপন ব্যবসা। অদূর ভবিষ্যতে পাগল অবনী রায়কে সামনে রেখে আমি যে হয়ে উঠবো আগামী দিনের মন্ত্রী।
আমি দিনে সাজি সমাজসেবী, রাতে যৌবনের খরিদ্দার, সবার সামনে আমি দেশপ্রেমী, আসলে ভিতরে আমি শয়তানের ঈশ্বর। ঈশ্বর রায় দাও বাবা। ইভা, মাই সুইট হার্ট, তুমি আমার দু চোখে একটা ফুটন্ত গোলাপ। তাই বুঝি? তুমি অনন্যা, তুমি অপরূপা, আমার হৃদয় উদ্যানে তুমি সত্য প্রস্ফুটিত অপরাজিতা। ও রাজ। ইয়েস ইভা, তুমি আমার ধ্যান জ্ঞান, সুখ দুঃখ, হাসি কান্না, তুমি যে আমার স্বপ্নে দেখা রাজকন্যা। তাই? তাহলে এসো আজ আমরা দুজনে মিলে মিশে একাকার হয়ে যাই। ইভা, যমুনায় কানায় কানায় ভরা, যৌবন যমুনায় কানায় কানায় জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার। যৌবন যমুনায় কানায় কানায় ভরা, যৌবন যমুনায় কানায় কানায় ভরা, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার। যৌবন যমুনায় কানায় কানায় ভরা। ভালোবাসার মুকুট খুঁজব, ভালোবাসার মুকুট খুঁজব, এ জীবন যৌবন লুকোচুরি খেলে মন, মোরা দুজনাতে হয়ে দুজনা, মোরা দুজনাতে হয়ে দুজনা, হৃদয় সাগরে ডুবিয়ে, হৃদয় সাগরে ডুবিয়ে, হৃদয় সাগরে ডুবিয়ে, হৃদয় সাগরে ডুবিয়ে, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার, জেগে ওঠে প্রেমের জোয়ার। যমুনার যমুনায় কানায় কানায় ভরা, যৌবন যমুনায় কানায় কানায় ভরা, যৌবন যমুনায় কানায় কানায় ভরা। বাহ, এক্সেলেন্ট। এত সংকোচের কি আছে? এটাই তো বয়সের ধর্ম। ভাই দাবে রাজেশ, তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম। হ্যাঁ বলুন। মিস্টার মিত্র, আই মিন তোমার বাবা শিলিগুড়িতে বিশাল ড্রাগ ইন্ডাস্ট্রি খোলার পরিকল্পনা নিয়েছে এবং গ্রাউন্ড ইন্সপেকশনে যাওয়ার জন্য আমার যে বিশেষ করে রিকোয়েস্ট করেছিল, কিন্তু যাওয়ার ডেটটাই যে আমি বেমালুম ভুলে গেছি। ওটা আমি বাবার কাছ থেকে জেনে আপনাকে ফোনে জানি। ভেরি গুড রাজেশ। ঠিক আছে, তোমাকে যে আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমার জন্য একটি মেয়ে বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ও তাহলে নিশ্চয়ই প্রিয়াঙ্কা হবে। প্রিয়াঙ্কা? হুজ প্রিয়াঙ্কা? ডোন্ট মাইন্ড ইভা, কিছু মনে করো না। মেয়েটা খুব গরিব ফ্যামিলির, 1 মাস হলো ওর বাবা ভীষণ অসুস্থ, তাই কিছু ওষুধ কিনে দেওয়ার কথা আছে। আজ আমি আসি, কাল আবার দেখা হবে। বাই। রাজ! রাজেশ যে তোরটাকে সাড়া দেবে না রে ইভা। আরে ও যখন প্রিয়াঙ্কার মন জোগাতে ইভা, আমাদের ড্রাগ ইন্ডাস্ট্রির ওই কল্যাণ মুখার্জিকে তোকে কেমন লাগে? দারুণ 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 হ্যান্ডসাম। হ্যান্ডসাম নয় রে, হ্যান্ডসাম নয়,
ভীষণ ব্রিলিয়েন্ট। আমাদের ব্যবসার প্রয়োজনে যে কল্যাণ মুখার্জিকে আমাদের হাতের কাছে রাখতে হবে। অবশ্য তুই যদি আমাকে একটু সাহায্য করিস। বলো না দাদা, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? ওই কল্যাণ মুখার্জিকে আমাদের হাতের মুঠোয় রাখতে গেলে তোকে যে বিস্তার করতে হবে মাকড়সার জাল, মানে প্রেমের জাল। ও দাদা, কিন্তু আমি যে রাজকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ কি রাজেশ, একটা লোফার স্কাউন্ডেলটা তুই দেখলি না? তোর চোখের সামনে দিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করতে চলে গেল। আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? অল্প দিনের জন্য তুই কল্যাণ মুখার্জির সাথে একটু মেলামেশা করবি। রাজেশ তো আমাদের হাতের মুঠোয় আছে। তুই কি ভাবছিস? আমি মানে আমি রাজি। ভেরি গুড, ভেরি গুড। সুইট সুইট সিস্টার। সরি বা, কল্যাণকে যে আমি কল করে দিয়েছি, এখনই হয়তো এই দেখলি তো মেঘনা চাইতে জল। তোমার জন্য অপেক্ষা করছিলাম ভাই। আমি যে বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। স্যার হঠাৎ আর্জেন্ট কল করেছেন? এই সমস্যা থেকে একমাত্র তুমিই উদ্ধার করতে পারো। আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই আপনাকে হেল্প করবো। বলুন আমাকে কি করতে হবে? আরে আসলে অন্য কিছু নয়, খিদেরপুরে যে রিসেন্ট বাড়িটা কিনেছি না, আর সন্ধ্যার সময় আমার মনিবাকে নিয়ে ওই বাড়িটা দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু সমস্যা কি বলতো, আমাকে ব্যবসার প্রয়োজনে এক্ষুনি যে ম্যাড্রাসে ছুটতে হবে। ও দাদা, তোর কোথাও যাওয়া হবে না, আজকে আমাকে বাড়িটা দেখতে নিয়ে যেতেই হবে। কল্যাণ, দেখতে পাচ্ছ আমার বোনের কাণ্ড কারখানা দেখো। আরে বাবা, আমার ব্যবসার চেয়ে তোর বাড়ি দেখাটা আগে হলো। অবশ্যই। আরে বাবা, তুমি আমাকে কথা দিয়েছো, নিয়ে যখন যাবে না তাহলে আমাকে আশা দিয়েছিলে কেন? ইস, কোন বাড়ি, কি রং, কোন প্ল্যানে তৈরি, আমার মুডটা একবার নষ্ট করে দিলে। ওরে বাবা, তো সব ভালো, এই হুট করে মাথা গরম করে না, মোটেই ভালো নয়। কল্যাণ, তুমি আমাকে একটু কাজ করে ভাই, আমার বোনকে নিয়ে ওই যদি তুমি ওই খিদিরপুরের বাড়িটা দেখে আসতে পারো, তাহলে আমি নিশ্চিন্তে ব্যবসার প্রয়োজনে ওই ম্যাড্রাসে যেতে পারি। তোমার কোনো অসুবিধা হবে না, কারণ আমার গাড়ির ড্রাইভার যে ওই বাড়িটাকে চেনে। ঠিক আছে স্যার, এ তো সামান্য ব্যাপার, আমি অবশ্যই যাবো। থ্যাংক ইউ কল্যাণ, থ্যাংক ইউ। ইরেইবা, ওই কল্যাণের সাথে যেতে তোর কোনো আপত্তি নেই তো? জানি না, যাও। মিস্টার মুখার্জি, এবার আপনি আমার সঙ্গে আসুন তো। আমার বেডরুমে কোন ড্রেসটা পরলে আমাকে বেশ দারুণ মানাবে সেটা না হয় আপনি চুজ করে দেবেন। আরে বাবা, হাদারামের মতো দাঁড়িয়ে কি ভাবছেন বলুন তো? আসুন আসুন বলছি, আমার সঙ্গে আসুন। করলেন আসলে টানতে টানতে ইভা মাকুরসা কেমন তার বেডরুমের দিকে নিয়ে চলে গেল। করলেন আসলে তুমি যে ইভা মাকুরসার লালায় আষ্টিয়ে পিষ্টিয়ে জর্জরিত হয়ে পড়বে। ঠিক এই সুযোগটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে কল্যাণের গোল্ডেন বার্থ স্ত্রী পূজা মুখার্জি অতি সহজে চলে আসবে আমার হোটেলে প্যারাডাইসের গোপন কক্ষে। কোথায় যাচ্ছ? কোথায় যাব, কি কাজ করব সে কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই মমতা। কৈফিয়ত তো আমি দিতে বলিনি, আমি শুধু তোমার কাছে জানতে চেয়েছি। সারাপ মমতা, তোমাকে বলেছি না তুমি ওপর থেকে নিচে নামবে না। অকারণে আমি কখনো নিচে নামি না। আজ মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজো করেছি, তাই প্রসাদ দেওয়ার জন্য নিচে নেমেছি। তোমার শুনে একামো ভণ্ডামি না, আমি কিছুতে মানি না। তুমি না মানলেও আমাকে যে মানতেই হবে, কারণ আমি যে হিন্দু বাড়ির গৃহবধূ। স্বামী সংসারের মঙ্গল কামনায় মেয়েদের যেগুলো করতেই হয়। নাও নাও, প্রসাদ নাও। কি করলে তুমি? তোমার এত অহংকার যে ঠাকুরের পুজোর প্রসাদ তুমি মাটিতে ফেলে দিলে। অহংকার শোনো মমতা, ফার্দার দ্বিতীয় দিন তুমি আমাকে এভাবে বিরক্ত করতে আসবে না। তোমার বিরক্তটা মনে হচ্ছে ঠাকুর পুজোর প্রসাদের চেয়েও আমার উপরে বেশি। যদি বলি তাই, তাহলে আমাকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলে কেন? ফুলের মতো শোকেজে সাজিয়ে রেখে জনসাধারণকে দেখাবো। কি বললে তুমি? হ্যাঁ শোনো মমতা, আমার বাড়িতে আমার স্ত্রীর পরিচয় থাকতে গেলে তোমাকে যে বোবা, কালা, অন্ধই থাকতে হবে।
আমার কথা মতো না তাহলে এই বাড়ির মায়া কাটিয়ে চিরকালের মতো চলে যেতে হবে মমতা। কথাটা যেন মনে থাকে। তুই আমার বুক ধরা শক্তি দাও মা, মনে জোগাও অসীম ধৈর্য। আমি যেন শত দুঃখের ঝড়ঝঞ্ঝাকে নীরবে সহ্য করতে পারি মা, নীরবে সহ্য পারছি না। এই মাটি মায়ের উপর নির্মম অত্যাচার আর আমি নীরবে সহ্য করতে পারছি না। কোথায় কোথায় বীর বিপ্লবী নেতাজি সুভাষ, কোথায় বিনয় বাদল দীনেশ, কোথায় মাস্টারদা সূর্য সেন? তোমরা কি শুনতে পাচ্ছ না ভারত মাতার করুণ আর্তনাদ? আচ্ছা তোমরা বলতে পারো কোথায় মুখ লুকিয়ে বুক চাপড়ে কাঁদছে আমার ভারত মাতা? বাবা এই তো পেয়েছি আমার মাকে, খুঁজে পেয়েছি আমার ভারত মাতাকে। কিন্তু তোমার কিরূপ মা? কোথায় হারিয়ে গেল তোমার সকল দেশের রানীর রূপ, ছিন্ন বেশ, রুক্ষ কেশ, কঙ্কাল সার শীর্ণ কায়া? কি মা, তোমার চোখে জল ছলছল করছে, তুমি কাঁদছো মা? না বাবা, আপনি ভুল দেখছেন, আমার চোখের জল যে শুকিয়ে গেছে বাবা। আবার যে তোমাকে কোন কিরিটি মাথায় ত্রিবর্ণ রঞ্জিত হয়ে ভারত জনন সেজে সত্যিকারের মা তবে। হ্যাঁ পেতে শোনো, বাতাসে ভেসে আসছে তোমার আদর্শ সন্তানদের কন্দল। বিদ্যাসাগর, নজরুল, সুভাষ, রবীন্দ্রনাথের অদীপ্ত আত্মারা আজ আকাশে বাতাসে কেটে বেড়াচ্ছে, ওরা আবার পৃথিবীর বুকে চলতে চাইছে বাবা। কিন্তু ওদের গর্ভে ধারণ করার মতো মা কোথায়? কাকে ওরা মা বলে ডাকবে? বাবা তুমি পারবে না মা ওদের মা হতে? পারবো বাবা, নিশ্চয়ই পারবো, যেমন হয়েছি আমার এই বুড়ো ছেলেটার মা। মা পেয়েছি, ভারত মাতাকে আমি খুঁজে পেয়েছি। আর তোমাদের কোনো ভয় নেই। বলো বলো, আমার সঙ্গে গলা মিলিয়ে তোমরাও বলো, বলো তো মা। বলো 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 সবে, শত বিলাপে নুরবে, ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিলাপে নুরবে, ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। এই যে দাদারা, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, সাপ, ব্যাঙ, মশা, মাছি, আরশোলা, টিকটিকি, গিরগিটি, ছাপ পোকা যদি আপনাদের কোনো স্থানে কামড়ায়, এক ফোঁটা, মাত্র এক ফোঁটা আমার এই প্রাণনাশী তেল ব্যবহার করলেই সমস্ত রকম জ্বালা যন্ত্রণা, এমনকি মৃত্যু যন্ত্রণার হাত থেকে আপনারা সম্পূর্ণ শান্তি পাবেন। আয় তুই চুকার, আগে আমার বলতে দে। দাদারা, দিদিরা আসুন, মা শ্মশানকালীর স্বপ্ন পদার্থ 50 রকম গাছের টাটকা মূল দিয়ে স্বহস্তে তৈরি এই বৈদ্যরাজ ধন্বন্তরী দত্তের
প্রাণনাশিনী তেল যদি একবার আপনারা ব্যবহার করেন সমস্ত রকম বিষের জ্বালা যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি পাবে। বন্ধুগণ, এছাড়াও আপনাদের কারোর ঘরে যদি মশা মাছি ছারপোকা আরশোলা সাপ ব্যাঙের উৎপাত বেড়ে থাকে তাহলে আমার গুরু এই ধন্বন্তরী দত্তের স্বহস্তে প্রস্তুত এই প্রাণনাশিনী তেল একবার মাত্র ব্যবহার করলেই এই মা শ্মশানকালীর কৃপায় আপনাদের ঘর একেবারে শ্মশান করে দেবে। আমাদের সত্যতা যাচাই করতে ভুলবেন না। আমাদের কাছে না মাত্র 2 রকমের ফাইল আছে, ছোট 10, বড় 20 টাকা মাত্র। আর এই প্রাণনাশিনী তেলকে নেওয়ার সময় এই লেভেলের গায়ে শ্মশানের জ্বলন্ত চিতার ছাপ দেখে কি নেবেন। চেঁচিয়ে তো গলা ফেটে গেল, কই আমাদের দিকে তো কেউ ফিরে তাকাচ্ছে না। তাই তো আমার কি মনে হয় জানিস কেবলা, এটা প্রেম করার জায়গা। কোন খদ্দের জুটবে বলে আমার মনে হচ্ছে না। কি করে খদ্দের জুটবে গুরু? লোক ঠকানো ভাওতাবাজি কারবার বেশি দিনই চলে না। খবরদার খবরদার কেবলা, গুরুর নামে অপপ্রচার করবি না, পাপে মরবি, কেসে কেসে মরবি, মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আমি হচ্ছি মা শ্মশানকালীর সেবক, রীতিমতো আমার সব সেবা ওষুধ। এই দেখো গুরু, আর 5 জনকে তুমি যা পারো তাই বোঝাও, কিন্তু আমার কাছে বেশি গুলুবাজি করো না। হতভাগা কেবলা, কি জানিস তুই? বলি আমার সম্বন্ধে তুই কি জানিস? আমার নামটা ক্যাবলাকান্ত বলে আমাকে কিন্তু সত্যি সত্যি ক্যাবলাকান্ত ভেবো না। এই যেমন সেদিন রমেশদের বাড়ির দোষ কাটাবে বলে এই গামছা, কাপড়, চাল, একটা বড় সারা মুরগি, এমনকি 1 বোতল দিছি মদ নিলে কই ওদের বাড়ির দোষ কেটেছে কি? এই যেমন তোমার বউ আন্নাকালীর যুক্তিতে সিসিতে পোড়া মোবিল ভরে প্রাণনাশিনী তেল বলে লোক ঠকাচ্ছ। আমি লোক ঠকাচ্ছি? মুখ সামলে কথা বলবি কেবলা, গুরুর নামে নিন্দা করিস না। আমার গোপন কথা ফাঁস করে দিয়ে তুই আমার ব্যবসার ক্ষতি করতে চাস? আমি তোকে অভিশাপ দেবো। কি অভিশাপ দেবে গুরু? হ্যাঁ, আবার মস্করা হচ্ছে। দেখ তবে আমি তোর কি করি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই মশার কামড়ে মরবি, থরথর করে কাঁপতে কাঁপতে মরবি, তুই কুকুরে কামড়ে মরবি। গুরু, এতগুলো অভিশাপ একসঙ্গে দিলে স্বয়ং যমরাজও ডিসিশন নিতে পারবে না আমাকে কোন রোগে মারবে। চুপ, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। ওরে বাবা রে, ও বাবা, একটা পয়সা রোজগার নেই, খালি হাতে বাড়ি ফিরলে আমার আন্নাকালী মোটি নিয়ে তেড়ে আসে, আর তুই আমাকে এইরকম হেনস্থা করছিস কেবলা। ওরে বাবা রে, গুরু এরকম মরা কান্না কেন না গুরু, তুমি কাঁদলে যাও চোখে জল আর বাধা মারে না। আর তুমি ছাড়া আমার আর কেই বা আছে বলো গুরু? আর তোমাকে আমি একটা বুদ্ধি দেবো গুরু, আর সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারলেই টাকা নিজেই তোমার পকেটে চলে। বাবা বলি কি কেবলা? তবে বলছি কি গুরু, চলো পার্কের ওই নির্জন জায়গায় গিয়ে বসে তোমাকে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ তাই চল